তোমরা সুখী হও, ভালো থাকো তাই চাই। একটু কুষ্টিটা দেখিও তোমাদের, যদি প্রয়োজন পড়ে একটু পাথর টাথর ভরে নিও। ভালো থেকো, সুখে থেকো, তাহলে হ্যাঁ, পাথর পুরো ওই রাস্তার স্টোনচিপ পুরো আরো ভালো থাকবে। আর কুষ্টি কুষ্টি সব দেখিয়ে নিও। এই মন, তোর বউকে পাঠা, তুইও আয় 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 আয়, আশীর্বাদটা সেরে নি। হ্যাঁ এই নাও মা। আরে ঠিক আছে ঠিক আছে, জয় হোক জয় হোক জয় হোক। আরে বাবা ঠিক আছে, হ্যাঁ এই নাও এই নাও। এই সবাই বলছে নিতেই হবে। হ্যাঁ নাও, ধরো 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 ধরো। হ্যাঁ, তোমরা সুখে থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, এই মল্লিক বাড়ির পক্ষ থেকে আমরা সবাই এই প্রার্থনা করছি। ব্যবস্থা করে দিলুম, এখন নিজেদের জীবন নিজেরা দেখো। ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো ভালো থাকো। উফ বাবা, কি এত চিল্লামিল্লি করছো তোমরা? হ্যাঁ, বাইরে থেকে শোনা যাচ্ছে। এই কি তো, হয়েছে? কি এইদিকে দেখ। কি এই এ কি বিয়ে হয়ে গেল? ও বাবা, মানে ঘটক দিদি কেলেঙ্কারিটা ঘটিয়েছে। একটার পর একটা ঘটনা ঘটিয়েই চলেছে। এক মিনিট, আমি বুঝতে পারলাম না। বলছি, আপনি ওই সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তারপরে হঠাৎ চলে এলেন। কাকিমা, ঠাম্মি, একটু খেয়ে নাও। মা, লুচিটা বড্ড ভালোবাসি, একটা কি খাবো? ঠিক আছে খাবো না ঘটক দিদি, খাবো না। বাবা, মনে পড়ে ছোটবেলায় তোমার গালগুলো ফোলা ফোলা ছিল বলে পাড়ার সবাই তোমাকে আটার লুচি বলে ডাকতো? মা, আপনার ছেলেকে কিন্তু আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দেবো। কি বলছে শুনুন। বালাই ষাট। ও ছোট মামু, শোনো না, বলছি তুমি একটু লুচি ছিঁড়ে জয়দিকে, সরি 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 সরি, ছোট মামিকে খাইয়ে দাও। খাই দাও খাই দাও খাই দাও। খাই দাও, খাও খাও। এই তো। আচ্ছা, আমার আরেকটা প্রস্তাব আছে। যদি বলছি, যখন ওই গরমা গরম ফিশ ফ্রাইটা আসবে না, হ্যাঁ, তখন তুমি রিটার্ন গিফট হিসেবে ছোটকাকে একটু ফিশ ফ্রাই খাইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমার মতো জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার দেখছি। হ্যাঁ, তুমি যে সবাইকে মানে আমাদের ভাইয়ের বিয়ে, মোহনের বিয়েতে ফিশ ফ্রাই খাওয়াচ্ছ, এটা তো জানা ছিল না। তুই অর্ডার দিয়েছো নাকি? নাকি বলো ওই বিশ্বর দোকান থেকে গরম গরম ভাজি আনবো? না মানে বিয়ে বাড়িতে তো ফিশ ফ্রাই হওয়াই উচিত, খাওয়াই উচিত। লুচি আলুর দমের করে ফিশ ফ্রাই নেই? না তো বাবা। বাসন্তী পোলাও আর খাসির মাংস? এ বাবা, সেসবও তো কিছু নেই। মানে বিয়ের মেনু এই লুচি তরকারিতেই শেষ? না, ব্যাপারটা বুঝো, হাফ বিয়ে তো। ওই শুভ দৃষ্টি সম্প্রদান এসব তো কিছুই হয়নি, খালি মালা বদল আর সিঁদুরদান। তার মানে কি হলো? বিয়েটা হাফ হলো, এই খাওয়া দাওয়ারও হাফ। বুঝেছো? বাবা, তোমার না তুলনা নেই। তোমার এই কিপটেনের জন্য তোমার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত। ও মা, এইবার বুঝতে পেরেছি এই জন্য এই বিয়েতে আপনার ছেলের এত উৎসাহ। হ্যাঁ, অল্পেতে ছাড়া হয়ে যাবে। আর এই যদি মৌসুমীর সাথে বিয়ে হতো, এই খাবার খাওয়াতে পারতো আপনার কিপটে ছেলে, আমার কিপটে বুড়ো। আমার কোনো অসুবিধা নেই, আপনি যেরকম আমি তাতেই আপনাকে স্বীকার করব। আপনি কি ভালো। আপনি হাতটা একটু দিন না। তাহলে এই হাতেই আংটি পরাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাতেই আংটি পরাবো আমি। আচ্ছা। আই লাগছে তো।
আমি এত মোটা হয়ে গেছি যে আমার আঙুলও মোটা হয়ে গেছে। না 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 ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি পরে ওই সাবান দিয়ে লাগিয়ে দেবো আংটিটা। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বলছিলাম যে একটু ঘোমটা তুলুন না। না, ঘোমটা খোলা যাবে না, নিয়মই নেই। এটা কোনো নিয়ম হলো? আরে ঘোমটার মধ্যে রেখে কি করে কথা বলে মানুষ? জয়দি চল। জয়দি, তুমি আজকে না বাড়ির সকলের জন্য চা বানাও। চা? আমি না দিদি, আমি চা করব না। দেখো, আমার বিয়েটা তো বাড়ির বড়রা মানেনি। আমাকে যদি এখানে দেখে তাহলে খুব রাগারাগি করবে। এত ভয় পেলে হবে বলো? তোমাকে যেভাবেই হোক এই বাড়ির সকলের মন জয় করতেই হবে। আর খুব বেশি হলে আর কি করবে, তোমাকে একটু বকাবকি করবে, দুটো কড়া কথা শোনাবে। তুমি তুমি কিন্তু একটু শুনে নিও। আর মেয়ে হয়ে জন্মালে কত কড়া কথা জীবনে আমাদের শুনতে হয়। তা বলে কি হাল ছাড়লে চলে বলো? কি ঠিক বলিনি? একদম ঠিক। সত্যি, তোমায় যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। জীবনটাকে কত সহজভাবে তুমি নাও, তাই না?